আজ আমি নিয়ে চলে এসেছি খাস্তা কুরকুরে ঝুরো নিমকি। চলুন বানাই। আজ আমি এখানে নিয়ে নিয়েছি বড় কাপের 1 কাপ ময়দা। ময়দাটা একটা বাটিতে ঢেলে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে দেবো 1 চিমটি কালো জিরে, 1 চামচ ঘি। ঘিটা একদম পিওর, আমার ঘরের তৈরি। ঘিয়ের রেসিপিটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, দেখবেন প্লিজ। ঘিটা দিয়ে আমি খুব ভালো করে ময়দাটাকে ময়াম দেব। ময়াম দিতে দিতে ঘিটা গলে যাবে। আপনারা চাইলে সাদা তেল দিয়ে দিতে পারেন, কিন্তু ঘিটা দিয়ে ময়াম দিলে টেস্টটা খুব ভালো হয়। আমার ভালো করে ময়দাটাকে ময়াম দেওয়া হয়ে গেছে। এই যে মুঠু করলেই মুঠু হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। ময়দাটা খুব ভালো ময়াম হয়েছে আর ঘিটাও গলে গেছে। এবার আমি রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে, অল্প একটু জল দিয়ে ময়দাটাকে শক্ত করে একটা মেখে ডো তৈরি করব। লুচি বা পরোটার মতো হবে না, তার থেকে একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি, দেখুন কতটা শক্ত হয়েছে, একদম নরম হয়নি কিন্তু। এবার এটাকে আমি 20 মিনিট রেস্টে রেখে দেবো। 20 মিনিট পর ফিরে এসেছি। আমি ঢাকনাটা খুলবো। আমি আর একটু ময়াম দিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু আমি একটু ময়াম দিয়ে নেব। ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি ডোটাকে দুভাগে ভাগ করে নেব। একটা আমি সরিয়ে রাখবো, আর একটা একটু গোল করে নেব। সাদা তেল, ময়দা কিন্তু দেব না। এবার আমি রুটির মতো করে বেলে নেব, পাতলা করে রুটির মতো করে বেলে নেব। একদম গোল করে বেলে নিয়েছি। এই দেখুন পাতলাটা আমি এই রকম করেছি। চাকু যতটা সরু পারবো করে কাটবো। এবার এইভাবে করে বেঁকে একটু কাটবো। দেখুন কত সুন্দর হয়েছে। মাঝখানেগুলো একটু বড় হয়েছে, ছোট করে কেটে দেবো। ঝুরো নিমকি যতটা ছোট হয় ততই ভালো, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো হবে। এইবার আমি একটা ছুরি দিয়ে প্লেটের মধ্যে তুলে নেব। দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা আমি একটু মিডিয়াম করে গরম করে নিয়েছি, খুব গরম করিনি, নাহলে পুড়ে উঠবে। এবার আমি নিমকিগুলোকে ছাড়বো। গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমে রেখে দেবো প্রথমে। ছাঁকনি হাতা দিয়ে একটু নেড়ে দেবো। একটু লেগে গেছে, ছাড়িয়ে দেবো। গ্যাসটা মিডিয়াম করে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে করে নিয়ে আমি একটা ছাঁকনি হাতা দিয়ে নেড়ে চেড়ে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে আর কটকটে হয়েছে। অল্প ঠান্ডা পড়েছে, সন্ধেবেলায় সবাই বাড়িতে আছে, চায়ের সঙ্গে এই রকম কুচো নিমকি মটমোটা করে ভেজে চায়ের সঙ্গে দারুণ লাগবে খেতে। দেখুন খাবার সোডা ছাড়াই কতটা খাস্তা হয়েছে। এই দেখুন ভাঙলে গুঁড়ো হয়ে যাচ্ছে, খেতেও সেই রকম টেস্ট। নিমকির রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আগামীতে আবার সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আবার দেখা হবে।